ওই পাঠটা মৈত্রী করতো। বুঝতেই পারছিস কত কঠিন। লোকের মনে নন্দিনীর চরিত্রে মৈত্রীর নামটা একদম গেঁথে গেছে। যেই করুক পাঠটা, পদে পদে তুলনা আসবে। আর তুই এই বাড়ির মেয়ে, প্রেস কিন্তু তোকে ক্রিটিসাইজ করার জন্য মুখিয়ে থাকবে। আমি আমি খুব চেষ্টা করব ছোটকা। ঠিক আছে, ওটা দেখা যাবে, কিন্তু তার আগে তোকে যেরকম ভাবে বললাম, তুই যতবার পারবি নাটকটা পড়, চরিত্রটার বোঝার চেষ্টা কর, দরকার হলে নোট নে, যেখানে যেখানে বুঝতে পারছিস না নোট নে। আমি রোববার সকালে তোকে নিয়ে বসবো। রিহার্সাল শুরু হবে কবে? রিহার্সাল মানে গোটা টিমের সঙ্গে রিহার্স করার সময় তুই করে পাবি না। তার আগে আমার সঙ্গে রিহার্স করে করে চরিত্রটা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, তারপর দলে নিয়ে গিয়ে কম্পোজিশন। শোটা কবে? খুব শিগগিরই। তো একটাই সুবিধে যে শোটা তো ওটা টানা করতে হচ্ছে না। মানে ওরা তো পুরোটা একদিনে শুটিং করবে না। শুটিং? স্টেজ শো তো হবেই, কিন্তু আপাতত তোকে পাঠটা করতে হচ্ছে ক্যামেরার সামনে। মানে সেটা অবশ্য কম্পারেটিভলি অনেক সহজ। এটা কি ওই টিভি শোটার জন্য? দেখ, ভালো করে বোঝ। তোর যদি কোনো অসুবিধে হয় এখনই আমাকে বলে দে, পরে কিন্তু আমি নাটা কিছু শুনবো না, ঠিক আছে? এটা কিন্তু প্রেস্টিজ ফাইট, এটা মনে রাখিস। কোনো অসুবিধা নেই ছোটকা, আমি পারবো। শিওর? ওকে, গুড। এই পুপে দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা, তোকে কি দারুণ লাগছে রে। প্রদীপ তো যদি দেখতো না। বিশুদি প্লিজ, ভালো লাগছে না। বাবা, প্রদীপ তোকেও কি এইভাবে বলতিস, নাকি আরেকটু ন্যাকা ন্যাকা করে লজ্জা পেয়ে? কি বলতাম জানি না রে মিষ্টুদি, কিন্তু এটা অন্তত জানি, ও যদি দেখতো আমার মুড অফ, তোর মতন এভাবে গায়ে পড়ে বিরক্ত করতো না। বাবা, খুব ক্ষেপে আছিস দেখছি। পুপে, তোর এই সাজটার একটা ফটো তুলে রাখবো মোবাইলে, প্লিজ। মিষ্টুদি, আমাকে চেঞ্জ করতে দিবি? তুই না কেমন দিন দিন বেরসিক আর আনরোম্যান্টিক হয়ে যাচ্ছিস। আর তুই কতটা ন্যাগিং হয়ে যাচ্ছিস জানিস? আচ্ছা বাবা, আচ্ছা আমি চলে যাচ্ছি। নিহাতি একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম, তাই। বল। ধানি রংটা কি রং রে? এটা কি প্রশ্ন মিষ্টুদি? এই কেমন রবীন্দ্রনাথের কোলের মেয়ে তুই? এটাও জানিস না? রক্তকরবীতে নন্দিনী ধানি রঙের শাড়ির আঁচল উড়িয়ে সবার মনে রং লাগিয়ে বেড়াতো। তো সেটা তো আর তোর এই সাদা অফ হোয়াইট তসর কালার হবে না, বল? আমার মনে হয় কি জানিস, ধান যখন কাঁচা থাকে তখন তার রংটা না সুন্দর একটা ফ্লুরোসেন্ট গ্রিন হয়, আর ধান যখন পাকা থাকে তখন সেটা গোল্ডেন ইয়েলো। তাহলে ধানি রংটা কি দাঁড়ালো বলতো? সবুজ না হলুদ? জানি না ঠিক, যে কোনোটা হতে পারে। আমার কি মনে হয় জানিস, রবীন্দ্রনাথ তো জানতো না, গানে শুনতে রোম্যান্টিক লেগেছে, বসিয়ে দিয়েছে। মিশুদি, আমি সত্যি খুব টায়ার্ড রে। তাহলে আর কি করবো বল, তুই রেস্ট নে, কিন্তু আমাকে তো জানতেই হবে। ভাবছি ঠাকুরদার কাছে গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করি। কেন বলতো, হঠাৎ রং নিয়ে পড়লি কেন? উমা, তুই জানিস না, ছোটকার রক্তকরবীতে তো আমি নন্দিনী করছি। ছোটকা নিজে এসে আমার অফার করেছে। তুই অভিনয় করবি স্টেজে? বাবা, শুধু স্টেজে নয়, টিভিতেও দেখানো হবে, রীতিমতো ন্যাশনাল চ্যানেলে। এরপর পাঠকরাই স্থির করুন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে হেয় করাই যাদের উদ্দেশ্য, বিশ্ববাসীর সামনে আমাদের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়াই যাদের লক্ষ্য,
সেই স্বেচ্ছাচারী দেশদ্রোহী অর্বাচীনরা কি এমনভাবেই সব সভ্য সমাজে উন্মুক্ত ঘুরে বেড়াবে, আর আমরা নিষ্ক্রিয় সহনশীলতায় কেবল ধ্বংসে প্রতীক্ষা করব? না, মোটেই আর প্রতীক্ষা করতে হবে না। বার্লিনের প্রাচীর এমনি ভেঙে পড়বে, তারপর কুড়িয়ে বাড়িয়ে সব কটাকে মিক্সিতে ঢুকিয়ে গুলিয়ে দেবো। বার্লিনের ওয়াল ভাঙুক আর চীনের ওয়াল, আমার তাতে কি? স্যার, আমাদের এবার সিরিয়াসলি কিছু একটা করা দরকার স্যার। ওরা তো কেস করবে বলছে, কি সব ডিফামেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আর কি কি যেন। ওদের সবচেয়ে বেশি রাগ গোরার ওপর। আর স্যার, ওদের টাকা, ওদের কানেকশনস, এইসবের সঙ্গে গোরা কি করে পারবে? ইনফ্যাক্ট আমাদেরও কতটুকু বা ক্ষমতা। স্যার, ওরা সত্যি যদি কোর্টে চলে যায়? যাবে না, যাবে না, কোথাও যাবে না। ওদের তো আর পাগলা হটডগে কামড়ায়নি। এরপর যখন বাঘা বাঘা সাহিত্যিক, পলিটিশিয়ান, মিউজিশিয়ান, অ্যাক্টার, সবাই নাম করা সবাই যখন আমাদের মতো ওই গোরার গান শুনে নাচবে, তখন ওদের প্রত্যেককে ওই অ্যান্টাসিড খেতে হবে। এত বিখ্যাত লোকেরা আমার হয়ে কথা বলবে? বলবে বলবে বলবে। আচ্ছা, কি মনে হয় তোমাদের ওই দেবনাজিৎ, আর দুটো কি দেব বলো না? নিখিলেশ দেব। ওই নিখিলেশ দেব, ওই দেবের সঙ্গে কি সব দেব দেবী প্রিয়াই? মানে মানে এমন কি কেউ নেই যে আমাদের মতো মানে গোরার গান শুনে আনন্দে লাফিয়ে উঠবে, নেচে উঠবে, খেয়ে উঠবে, গেয়ে উঠবে? হ্যাঁ, কি বলছেন স্যার? স্পষ্ট করে বলুন, কিচ্ছু বুঝতে পারছি না। তোর বাবা যারা ওই দেবের চিঠিতে মানে নিখিলেশের চিঠিতে সই করেছে, তার দ্বিগুণ লোক গোরার প্রশংসা করবে আমাদের চ্যানেলে বসে। কি বলছেন স্যার? ইজ ইট পসিবল? 100% পসিবল। একটা জিনিস সবসময় মনে রাখবে যে প্রিন্ট মিডিয়ার থেকে অডিও ভিজুয়াল মিডিয়ার পাওয়ার অনেক বেশি। ওদের ওই 3.5 টাকার কাগজের থেকে আমার চ্যানেলের রিচ অনেক 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 বেশি। কিন্তু ওই চ্যানেলটা মানে যেখানে দাদুর শোটা হয়। তোমার দাদু, ডোন্ট মাইন্ড। আসলে কি জানো তো, মানে রবীন্দ্রনাথ নিয়ে, মানে রবীন্দ্রনাথের গান নিয়ে বুদ্ধিজীবী মহলের মতামত বা তাদের কোন্দল কভার করার জন্য একটা ন্যাশনাল চ্যানেল 1 মিনিটের বেশি সময় দেবে না। তাহলে কি দাঁড়ালো? সিম্পল, 1 মিনিট ওদের, বাকি সব মিনিট আমার। আমরা বিদ্যর্পে গিয়ে ডান। এত ক্যালকুলেশন। আমার গান এখানে গাইছে? এ তো আমার। ভোম্বল, একটু চুপ করো না, শুনতে দাও না গানটা। এই দে তো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের। কি চুপ করবো মানে? চুরি করে নিয়েছে। আমার সুরগুলি পায় চরণ। প্রথম মেয়ে চোর দেখেছিলাম বান্টি আর বাবলিতে, রানী মুখার্জি চোর ছিল, কিন্তু শাড়ি পরা চোর এই প্রথম দেখলাম। গানের